এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানেই পাবে সোজা গুলি করবে। আন্দোলনরত শিক্ষার্থীদের দমনে এমনই নির্দেশনা নিরাপত্তা বাহিনীর সদস্যদের দিয়েছিলেন শেখ হাসিনা। গত মার্চ মাসে অনলাইনে সে সময়ের কথোপকথনের একটি অডিও রেকর্ডিং ফাঁস হয়, যা বিবিসি যাচাই করেছে। সেটি অনুসারে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার জন্য দেশটির নিরাপত্তা বাহিনীর প্রতি নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। ফাঁস হওয়া অডিওটি সম্পর্কে জানেন এমন একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, গত 18 জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ওই ফোনালাপটি করেন। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ওই আন্দোলন ও সহিংসতায় প্রাণ হারিয়েছে অন্তত 1400 জন, যাদের মধ্যে অধিকাংশই ছিল তরুণ শিক্ষার্থী। আর এই অডিও ক্লিপ এখন আন্তর্জাতিক আদালতে হাসিনার বিরুদ্ধে অন্যতম প্রমাণ হিসেবে ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের বিশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অডিওটির স্বর, ছন্দ, শ্বাস-প্রশ্বাস এবং ব্যাকগ্রাউন্ড নয়েজ পরীক্ষা করে জানা গেছে এটি এডিট করা হয়নি এবং এতে কৃত্রিমতা বা ভুয়া কোনো প্রযুক্তির ব্যবহার নেই। মানবাধিকার বা পরিবেশ রক্ষার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তে কাজ করে অলাভজনক প্রতিষ্ঠান ইয়ারশট। ফরেনসিক প্রতিষ্ঠান ইয়ারশট নিশ্চিত করেছে এটি শেখ হাসিনার কণ্ঠ এবং রেকর্ডিংটি 2024 সালের 18 জুলাই গণভবনে ফোনে স্পিকার মোডে করা একটি কথোপকথনের অংশ। ফাঁস হওয়া রেকর্ডিংটি সম্ভবত একটি ঘরে ধারণ করা হয়েছিল, যেখানে ফোন কলটি স্পিকারে বাজানো হয়েছিল, কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক ফ্রিকোয়েন্সি এবং ব্যাকগ্রাউন্ডের কিছু শব্দ ছিল। ব্রিটিশ মানবাধিকার আইনজীবী টবি ক্যাটম্যান বলেছেন, রেকর্ডিংগুলো শেখ হাসিনার ভূমিকা প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো স্পষ্ট এবং সঠিকভাবে প্রমাণিত হয়েছে এবং অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইতিমধ্যে 203 জনকে অভিযুক্ত করেছে, যাদের মধ্যে 73 জন গ্রেফতার। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের একাধিক সাবেক শীর্ষ নেতার বিরুদ্ধেও চলছে তদন্ত। মানবাধিকার অপরাধের একাধিক অভিযোগে হাসিনার বিরুদ্ধে দেশে যে বিচার শুরু হয়েছে, সেখানে অডিও এই রেকর্ডিংটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছে বাংলাদেশের বিশেষ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। অডিওটি ফাঁস হওয়ার পর আওয়ামী লীগের একজন মুখপাত্র গণমাধ্যমকে বলেন, আমরা নিশ্চিত না এটা আসল কিনা। তারা এটিকে অবৈধ উদ্দেশ্যের প্রতিফলিত নয় বলেও দাবি করছে। এই রেকর্ডিং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর দলিল হতে পারে। এটি শুধু এক সাবেক প্রধানমন্ত্রীর নিষ্ঠুর সিদ্ধান্তকে উন্মোচিত করেনি, বরং একটি প্রজন্মের উপর রাষ্ট্রীয় সন্ত্রাসের দলিল হয়ে উঠেছে। আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়েও বাংলাদেশ আদালতে বিচার চলছে। এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি কে বা কারা রেকর্ডিংটি ফাঁস করেছে। তবে মার্চের শুরু থেকে শেখ হাসিনার একাধিক ফোনালাপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে কিছু যাচাই না হলেও 18 জুলাইয়ের এই রেকর্ডিংটি সবচেয়ে নিশ্চিত ও শক্তিশালী প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।